কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখন সামনে আসো। ভিলেন ডন সে কিন্তু প্রকৃত খুনি হিসেবেই যে ধরা পড়েছে। আজকে আমাদের একটাই দাবি থাকবে যে ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে তাকে রিমান্ডে নেওয়া হোক। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতে আজকে একত্রিত হয়েছি এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা, তুমি এখন কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখন সামনে আসো। সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কতদূর বুকের পাটা আছে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? এটাই কি তোমার ভালোবাসার নজির? আমরা দেখতে চাই, যদি তোমার সাহস হয় আমরা রাজপথে আসি, আমাদের সামনে আসো। তোমরা কেন লোক ভাড়া করে এখনো পর্যন্ত সালমান ভক্তদেরকে হুমকি দাও মারার জন্য? কেন সালমান শাহর ভাইকে হুমকি দাও মারার জন্য? আমরা তো রাজপথে আসি। বাংলাদেশে একমাত্র সালমান শাহ নায়ক যার জন্য এখনো পর্যন্ত অনেক ভক্তরা জীবন দিয়ে যায়। তো আমরা রাজপথে ছিলাম, আসি, থাকবো যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার আমরা না পাই। এটা আমি আন্টির সাথে একমত। আমিও তার সাথে দাঁড়ালাম। আমি তার সাথে দাঁড়ালাম যে আন্টি যত বড় কথা বলেছে, ডনকে জামিন দিলে আমি আত্মহত্যা করবো, এর দায় সরকারকে নিতে হবে। সুতরাং আমি সরকারের কাছে বিনীত আবেদন, আমরা লক্ষ কোটি সালমান ভক্ত আজকে এখানে এসেছি। আমরা চিল্লা পাল্লা, আমরা কোনো অসামাজিক কাজ করছি না, আমরা মিছিল করছি না, আমরা কোনো গাড়ি অবরোধ করছি না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমরা সরকারের কাছে নিবেদন করতে এসেছি যেন সামিরাকে গ্রেফতার করে। আমাদের প্রধান আসামি যে ডন, হ্যাঁ মানে সামিরা, তাকে ধরে তার মনোয়ারা, ডলি, সামিরা এদেরকে ধরে রিমান্ডে নিয়ে সবকিছু চলে আসবে। তারপর আজিজ মোহাম্মদ ভাই বলেন, আসামিরা বলেন, এটা সরকার কি করবে সেটা করে। আপনার ভিতরে যদি কোনো কিছু না থাকে আপনি কোর্টে আসেন, দেখি আপনার কতটা ক্ষমতা। কোথায় গেলেন? কোন ভোটটার ভিতরে লুকিয়ে আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সালমান শাহ ভক্ত প্রেমীরা কখনো পিছপা হইনি, পিছপা হব না। আজকে আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আজকে কোনো বক্তৃতা দেওয়ার এখানে সময় নেই। সময় এসেছে সালমান শাহ ভাইয়াকে যারা পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাজ করাতে হবে। তুমি জেমস ভাইকে নিয়ে আছো, জেমস ভাইকে নিয়ে থাকো। তার 2 দিন পরে আমার জেমস ভাইয়ের সাথে জবটা ছেড়ে নেব। আমি কি ভাবছেন কিছুই বুঝি না? ওই রকম 2-4টা জব আমি ছেড়ে দিয়েছি সালমান শাহ ভাইয়ের জন্য। আপনাকে শুধু এতটুকু বলতে চাই, যারা খুনি আসামি যারা আছেন, সালমান শাহ ভক্তদের, সালমান শাহ পরিবারকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সালমান শাহ ভক্তরা 1996 সালে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সালমান শাহর জন্য সালমান শাহ ভক্তরা জীবন দিতে প্রস্তুত আছে। 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে। আমরা চাই যে আসামিকে যেন জামিন মঞ্জুর করা না হয়, এটা হচ্ছে আমাদের প্রথম। হচ্ছে সামিরা 1 নম্বর আসামি, সামিরাকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। গ্রেফতার করলে ফলের বিয়াল বের হয়ে আসবে।